এতদিন ধরে সবাইকে সার্ভিস দিতে দিতে আমি হয়ে গেছি ক্লান্ত, নিজের উপর একটু নজর দেওয়াই হয়ে ওঠে না, যার জন্য এবারে বসে পড়েছি নিজে সার্ভিস নেওয়ার জন্য। ভ্যালেন্টাইন ডে, সরস্বতী পুজো আর স্পেশালি বোনের বিয়ে বলে কথা, নিজের উপরে যদি একটু নজর যদি না দিই তাহলে কীভাবে চলে বলো তো। এই যা আমি ভোলে বাবা হয়ে বসে পড়েছি, আর ওদিকে দাদাটা ক্লেচার আনতে ভুলে গেছে, যার জন্য ক্লেচারে আমি নিজেই ধরে বসেছিলাম চুলটা। আর আমার মনে জেগেছিল উটকো ইচ্ছে, উটকো শখ, যা আমার জীবনে কোনোদিনও আমার মনে ঘটেনি। আমি জানি না এর শেষটা কি হতে চলেছে, কিন্তু আমার শখ যখন করেছে, আমি চেয়ারে যখন বসে গেছি, অ্যাপ্লাই যখন হচ্ছে, তখন আমাকে পুরোটাই ফিনিশ করতে হবে। মাঝপথে এরকম ছেড়ে দিলে চলবে না, নইলে আমাকে এখানে কেলানি খেয়ে মরতে হবে। তো যাই হোক, যাই কালার আসুক না কেন আমি সবটা দেখাবো। কিন্তু বিশ্বাস করো, আমি কিন্তু লাইফে কোনোদিনও এইরকম উটকো ইচ্ছা আমার মনে জাগেনি, কিন্তু হঠাৎ করে যে আমার মনে জেগেছে, এটা আমি নিজে বিশ্বাস করে উঠতে পারছি না। আর এদিকে নিজেকে একটু চেঞ্জ করতে হবে, বোনের বিয়ে বলে কথা, নিজেকে একটু চেঞ্জ না করলেও নয়, যার জন্য আমার এই ইচ্ছেটা জেগেছে। আমি যে চুলে কালারটা করতে বসেছি, এটা কিন্তু বাড়িতে কেউ জানে না যে আমি চুলে আজকে কালার করব। আমি বাড়িতে এমনি সবাইকে নর্মালি বলছিলাম আমি হাইলাইট করব, আমি একটু চুলে কালার করবো, কেউ আমার কথাটা কিন্তু তখন সিরিয়াস নিচ্ছিল না। তো আমি জানি না যে বাড়িতে আমার এই কালারটা দেখে রিয়াকশন কী দেবে না দেবে। তো আমি টোটালি আমি কিছু জানি না, আমি তো করতে তো বসে গেছি। এবার যখন অ্যাপ্লাইটা হচ্ছে, তখন আবার মনে মনে ভয়ও লাগছে যে কেমন কি কালার আসবে না আসবে। যদি পুরো কালার চলে এলো, তখন তো ব্যাস আমাকে চুলটা আবার কালো করতে হবে, পুরো জিনিসটা পুরো বৃথা হয়ে যাবে। এখন আর কিছু করার নেই, এখন ভাবলেও কিছু করার নেই, কারণ জলে যখন নেমেছি আমাকে ছাড়ছে, তখন পার হতেই হবে, নইলে আমি ডুবে মরবো। তো যাই হোক, এইরকম কথা বলতে বলতে আমার সব থেকে সেকশন করে আমার অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর মিডল পয়েন্টটা বাকি আছে। আর এদিকে তো আমি এখানে দাদার আগে বলছিলাম আমি তো কালার করতে বসে গেছি, এরপরে জানি না কী রিয়াকশান হবে না হবে। তো চলো, এবার কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে, এরপরে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর চেক হবে, চেক হওয়ার পরে ওরা ওয়াশ করবে। তো দেখো আমার ওয়াশের টাইমও হয়ে গেছে, আর কালারটা ওই দিক থেকে একটু দেখা যাচ্ছে। তো দাদাটা আমাকে বললো তুমি এখনই ঘাবড়িও না, এই কালারটা আরেকটু ওয়াশ করার পরে ফেড হবে। তো জানি না কী হবে, আমার তো মুখ চোখ এখানে পুরো শুকিয়ে গেছে। তো দেখাচ্ছি তোমাদের ওয়াশটা হয়ে যাওয়ার পরে। এই দেখো কালারটা একটু দেখা যাচ্ছে, টুকু কালারটা দেখে আমি তো ওখানে ভাবছি যাক ভালোই হয়েছে, আশা করছি নিশ্চয় সবার ভালো লাগবে, কেউ কিছু বলবে না। কিন্তু দাদাটা আমাকে যা ভয় খাওয়ালো, আমাকে বলছে ড্রাই হওয়ার পরে এটা অরিজিনাল কালারটা বোঝা যাবে, তখন আরও বেশি হাইলাইট করবে। আর এখানে চুলের ডগাটা আমার জট লেগে পুরো একসা হয়ে গেছে। আর যখন ছাড়াচ্ছিল, ভাই আমার মাথাটা একদম পুতুলের মতো এদিক ওদিক স্প্রিং বলের মতো নড়ছিল। দিকে হেয়ারটা হচ্ছে আমার ড্রাই, সাথে সাথে হচ্ছে আমার ফেসটাও শুকিয়ে যাচ্ছে যে কী কালার ফাইনালি আসবে না আসবে। তো এখানে যা কালার আমি চুজ করে দিয়েছিলাম সেটাই কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে, টোটালি কিন্তু আমার ডিসিশনই ছিল। তো এখানে কারোর কোনো হাত নেই, তো যা হবে আমার ডিসিশনেই হবে, ভুল হলেও আমার ডিসিশন হবে, ভালো হলেও আমারই হবে। তো যাই হোক, এরপর ফিনিশিংয়ে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমার হাইলাইটস করার কালার, এটাই হচ্ছে লাস্ট ফিনিশিং। কালারটা যেহেতু আমি নিজেই চুজ করে দিয়েছিলাম, সেহেতু আমি এই কালারটা দেখে আমি ফুললি স্যাটিসফাইড। বাট বাড়ির লোক কী বলবে, সবার কী রিয়াকশন, তা কিন্তু আমি জানি না। আর তোমাদের কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।